আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি আইবিএস এর সমস্যায় ভুগছেন? আচ্ছা, আপনি আইবিএস মানে কি জানেন? যে ইরিটেবল বাউল সিনড্রোমই হচ্ছে আইবিএস। এবং এই ইরিটেবল বাউল সিনড্রোম যাদের সমস্যাটি রয়েছে তাদের অন্ত্রের নানাবিধ গোলযোগ এবং পাকস্থলীর নানাবিধ সমস্যা হয়েই থাকে, এবং এই সমস্যার কারণে সে দীর্ঘদিন একের পর এক নানাবিধ সমস্যায় জর্জরিত হতেই থাকে এবং তার সকালে ঘুম ভাঙার পরে বলুন বা অন্য সময় বলুন, তার পায়খানা কখনোই ভালোভাবে স্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে আসে না, যার ফলশ্রুতিতে এই রোগী সারাদিন ধরে শুধু বিষণ্ণতায় ভুগতে থাকে এবং সারাদিন খিটখিটে এবং মনমরা অবস্থায় থাকে, কারণ তার পেট কোনোভাবেই কোনো খাবারকে হজম করতে পারে না। সামান্য একটু গ্যাসের সমস্যা দেখা দেয় এবং খুব অল্পতেই প্রচন্ড ক্লান্ত হয়ে যায় এবং কাজের যে উদ্যম সেটা কখনোই সে সঠিকভাবে পায় না, যার ফলে সে নিত্যদিনের আনন্দ এবং কাজের যে স্পৃহা সব থেকেই বঞ্চিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি একমাত্র আইবিএস এর সমস্যা রোগীদের জন্য, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় এই সমস্যাটি ম্যাক্সিমাম মানুষদেরই লেগে থাকে, যে কারণে সঠিকভাবে সঠিক চিকিৎসার সন্ধান পায় না, যার ফলে তারা একের পর এক নানাবিধ ডাক্তার কাছে ঘুরতেই থাকে এবং বছর পর বছর চিকিৎসা করে থাকলেও এর স্থায়ী কোনো সমাধান মেলে না। তাই আজকের এই আলোচনায় অবশ্যই আপনাদের জানাবো যে কিভাবে আইবিএস এর সমস্যা, অর্থাৎ এই ইরিটেবল বাউল সিনড্রোম এর সমস্যাটাকে স্থায়ীভাবে সমাধান করা যায় এবং এর প্রকৃত লক্ষণগুলো কি কি, এবং এটা একবার হলে কেন স্থায়ী সমাধান হয় না, এবং এটার থেকে কিভাবে স্থায়ী সমাধান পাওয়া যায় তার ঘরোয়া এবং বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা আজকের আমাদের এই আলোচনার শেষাংশ পর্যন্ত দেখুন, এবং নিশ্চিত আপনি আশা করছি আলোচনার শেষাংশে অবশ্যই খুঁজে পাবেন এই সমস্যার স্থায়ী সমাধান। তো চলুন আলোচনার মূল অংশে ফিরে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইবিএস এর নীরব এবং যন্ত্রণাদায়ক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করি। আসলে আইবিএস একটি অত্যন্ত জটিল এবং তীব্রভাবে কষ্ট দিয়ে যাওয়ার মতন একটি নীরব ঘাতক ব্যাধি, যেটা আমাদের শরীরে নিয়মিত একের পর এক কষ্ট দিতেই থাকে। তাহলে এই আইবিএসকে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার শরীরে আইবিএস এর সমস্যা আছে কিনা, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা আপনি নিয়মিত ভুগছেন কিনা, যার ফলে আপনার মেজাজ অত্যন্ত খিটখিটে, আপনি অত্যন্ত বিষণ্ণতায় ভোগেন, আপনার পেট পরিষ্কার হয় না এবং আপনি বাথরুমে যে আপনাকে অনেক সময় বেগ পেতে হয় অথবা অনেক কষ্ট সহ্য করতে হয়, অথবা বারবার কিছু খেলেই আপনার আমের সমস্যা দেখা দেয় এবং আপনার মিউকাস ভাঙতে থাকে, যার ফলে আপনি অত্যন্ত দুর্বল হয়ে যান এবং একটু উল্টো পাল্টা বা কোনো রকম যে খাবারগুলো জাঙ্ক ফুড বা অয়েলি ফুড বা রিচ ফুড খাবারগুলো খেলে আপনার অতি দ্রুত পেটে গোলযোগ তৈরি হয়, যা সাধারণ মানুষের হয় না কিন্তু আপনার সেই সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ অন্যদের বাথরুমের সমস্যা হচ্ছে না কিন্তু আপনার সমস্যা লেগেই থাকে। এক্ষেত্রে আপনাকে মিলে নিতে হবে যে এই তিনটি সমস্যা আপনি ভুগছেন কিনা, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি এই আইবিএস এর সমস্যায় ভুগছেন। অর্থাৎ ক্রনিক আইবিএস মানে হচ্ছে জটিল ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা অন্ত্রের একটি জটিল ব্যাধি। তাহলে চলুন মিলিয়ে নিই যে এই তিনটি লক্ষণ আপনার সাথে আছে কিনা, চলুন জেনে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সমস্যায় ভুগতেছেন কিনা। আইবিএসসি, যা ইরিটেবল বাউল সিনড্রোম উইথ কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠবদ্ধতা, এই আইবিএসসি এক নম্বর পয়েন্টটিতে যেটা রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত কোষ্ঠকাঠিন্য। সাধারণত এই সমস্যা যাদের হয়ে থাকে তাদের অত্যন্ত কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তবে একের পর এক বাথরুমে যায় খুব প্রেশার ক্রিয়েট করতে হয় তার বাথরুমকে ক্লিয়ার করার জন্য, কিন্তু তার বাওয়েল কোনোভাবে পরিষ্কার হয় না, অর্থাৎ তার অত্যন্ত শক্তি ব্যয় করতে হয় পেটকে ক্লিয়ার করার জন্য, কিন্তু অত্যন্ত কোষ্ঠকাঠিন্যর কারণেই এই আইবিএস এর সমস্যা থাকার ফলে তার কোনোভাবেই বাথরুম ক্লিয়ার হয় না, তার ছাগলের নাদির মতো করে মলগুলো অত্যন্ত কষা হয় এবং খুব কড়া করা হয়। এটা আইবিএস এর একটি বড় সমস্যা। এরপর আসি নাম্বার 2, ইরিটেবল বাউল সিনড্রোম উইথ ডায়রিয়া, অর্থাৎ আইবিএস উইথ ডায়রিয়া। এক্ষেত্রে যে প্রধান লক্ষণটি মেলে সেটি হচ্ছে যারা এই সমস্যায় ভোগেন তাদের দেখবেন প্রচন্ড পরিমাণে কিছু খেলেই বা সকালে ঘুম ভাঙার পরেই প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা চাপ দেয় এবং তাদের খুব লুজ মোশন হয় এবং এই সাথে তাদের প্রচুর মিউকাস বা আম ভাঙে এবং অল্পতে তার পেটের গোলযোগ তৈরি হয় এবং খুব অল্পতেই পেট গড়গড় করে ডাকে এবং পেটের একটু খাবার গেলেই তার খাবার সঠিকভাবে ডাইজেশন না হয়ে দ্রুত তার বাথরুমে দৌড় দিয়ে তার সাথে সাথেই পাতলা পায়খানা বা আমের সমস্যা তৈরি করে দেয়। এটা হচ্ছে আইবিএস এর একটি দ্বিতীয় রূপ। এরপর আসুন আইবিএস ডি, এটা হচ্ছে এই আইবিএস রোগীদের তৃতীয় একটি লক্ষণ, যে সমস্যাটি আপনারও থাকতে পারে। সেটা হচ্ছে কখনো, অর্থাৎ আইবিএস উইথ মিক্সড, আপনার কখনো হয়তো বা প্রচন্ড বাথরুম কষা হতে পারে অথবা কখনো প্রচন্ড নরম হতে পারে। এটা দুইটার সমন্বয়ে যে লক্ষণটি তৈরি হয় সেটা হচ্ছে আইবিএস উইথ মিক্সড কন্ডিশন। তো এক্ষেত্রে আপনার অবশ্যই এই তিনটি সমস্যার যে কোনো একটি লেগেই থাকতে পারে, যেটা আমাদের নিত্যদিনে আপনি অবশ্যই ফলো করে থাকবেন। তো এক্ষেত্রে আরও কিছু শারীরিক লক্ষণ পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বুক জ্বালা পোড়া এবং অত্যন্ত বদ হজমের সমস্যা তৈরি হয়। কিছু খেলে সহজে হজম হতে চায় না, পেট ফাঁপা থাকে এবং কিছু খেলে
অল্পতেই বাথরুমে চাপ দেয় এবং একের পর এক বাথরুম হতেই থাকে, বিশেষ করে সকালে ঘুম ভাঙার পরেই। এবং পেটে এক ধরনের মোড়ানো বা খামসানো ব্যথা হয় এবং তলপেটে প্রচুর পরিমাণে চিনচিন করে ডাকে বা এক ধরনের গড়গড় শব্দ হয়। এছাড়াও প্রচণ্ড শারীরিকভাবে দুর্বলতা পরিলক্ষিত হয়। সুতরাং আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই সমস্যাগুলো আপনি ভুগছেন কিনা। চলুন এর পরবর্তী অংশে আলোচনায় ফিরে যাই, আলোচনা করি যা আপনার নিত্যদিনের অবশ্যই প্রয়োজনীয় এবং আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জীবনে এই সমস্যার একটি যুগান্তকারী সমাধান আপনাকে মিলিয়ে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এগিয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইবিএস একবার হলে কেন সহজে সারতে চায় না, চলুন আলোচনা করি। আইবিএস এর সমস্যাটি অত্যন্ত জটিল এবং সাধারণত আমরা ভুল জায়গায় চিকিৎসা করে থাকি, যার ফলশ্রুতিতে এই সমস্যাটি আসলে সহজে সারতে চায় না। এখন আপনি বলবেন যে আপনি কি যে প্রচলিত চিকিৎসা নিচ্ছেন এই চিকিৎসাটাই কি ভুল? হ্যাঁ, এটা আপনার সাময়িকভাবে গ্যাস কমায় বা আপনার বাথরুমকে নরম করে দেয়, কিন্তু অন্ত্রের যে সংবেদনশীলতা রয়েছে এটাকে স্থায়ীভাবে সমাধান করতে পারে না, যার ফলে আপনার এই সমস্যাটি সারা জীবনে বয়ে বেড়াতে হয়, অর্থাৎ আজীবনে আপনি এই রোগকে সঙ্গে করে বেঁচে থাকেন। তাহলে আলোচনা করি মাত্র 3টি পয়েন্ট, যে 3টি পয়েন্ট আপনার অবশ্যই সাধারণত হয়ে থাকে, যে কারণগুলো আপনার ভিতরে অবশ্যই রয়েছে। নাম্বার 1, ভিসারাল হাইপার সেন্সিটিভিটি। সাধারণত যারা আইবিএস এর সমস্যায় ভোগেন তাদের অন্ত্র অত্যন্ত হাইপার সেন্সিটিভিটি অবস্থায় থাকে, যার ফলে এদের সাধারণ মানুষের থেকে অত্যন্ত অল্পতেই গ্যাসের সমস্যা তৈরি হয়। অর্থাৎ ধরুন কোনো সাধারণ মানুষের একটু গ্যাস হলো, সে সহজে এটাকে বুঝতেই পারতেছে না যে তার সাধারণত একটু গ্যাস হয়েছে এবং সেটাকে সে স্বাভাবিকভাবে মেনে নেয় বা কোনো অসুবিধা হয় না, ততটা অসুবিধা তার হয় না। কিন্তু যার আইবিএস এর সমস্যা রয়েছে তার অত্যন্ত সেন্সিটিভিটি হয়ে যায় তার অন্ত্রের স্নায়ুগুলো, যার ফলে একটু গ্যাসের সমস্যা হলেই তার অন্ত্রের স্নায়ুগুলো অত্যন্ত ব্যথাপূর্ণ অবস্থান তৈরি করে, যে সিগন্যালটি তার ব্রেনে পাঠায়, যেটার ফলে তার অল্পতেই আমের সমস্যা দেখা দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আলোচনা করি 2 নাম্বার নিয়ে। নাম্বার 2, গাট ব্রেন এক্সিস বিপর্যয়। আমাদের মস্তিষ্ক এবং অন্ত্রের মাঝে সরাসরি একটি হাইওয়ে আছে, যে হাইওয়ের মাধ্যমে আমাদের ব্রেন সরাসরি মস্তিষ্ক থেকে সরাসরি অন্ত্রে একটি সিগন্যাল পাঠায়। মানসিক চাপে মস্তিষ্ক অন্ত্রকে ভুল সিগন্যাল পাঠায়, যার ফলে মস্তিষ্কের এই ভুল সিগন্যাল প্রেরণ করার ফলে অবশ্যই অন্ত্রের অস্বাভাবিক নড়াচড়া তৈরি হয়। নাম্বার 3, আপনি হয়তো প্রচলিত চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনার সাময়িকভাবে গ্যাসকে কন্ট্রোল করতে পারেন বা আপনি আপনার পায়খানাকে কন্ট্রোল করতে পারেন বা নরম হয়, কিন্তু আপনার অন্ত্রের যে সেন্সিটিভিটি রয়েছে বা অতি সংবেদনশীলতা, এটাকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না, যার ফলে আপনি ওষুধ খাওয়াকে বন্ধ করে দিলেই আপনার আবার পুনরায় এই আইবিএস এর সমস্যা ফিরে আসে। চলুন আলোচনা করি এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অংশে, সেটি হচ্ছে আইবিএস এর সমস্যা হলে কেন শারীরিক এবং মানসিক বিপর্যয় তৈরি হয় এবং খিটখিটে এবং বিষণ্ণতা তৈরি করে। আসলে আইবিএস এর সমস্যায় যারা ভোগেন তাদের এই সমস্যাটি অন্ত্রের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এটি আপনার মন এবং আপনার ব্যক্তিত্বকেও গ্রাস করে নেয়। আইবিএস আসলেই কেবল পরিপাকতন্ত্রেই সীমাবদ্ধ থাকার জিনিস নয়, কেননা আইবিএস যেসব রোগীরা ভুগে থাকেন তাদের দীর্ঘমেয়াদী ক্রনিক যন্ত্রণায় ভুগতে হয়। যেমন তাদের কোনো খাবারই তাদের যতই শখ করুক না কেন যে এই খাবারটা একটু খাই, এই খাবারটা খেলেই আপনি একটু ভালো বোধ করবেন, সেই খাবারেই আপনাকে অতি দ্রুত অ্যাটাক করে ফেলবে এবং যার ফলে আপনাকে দ্রুত বাথরুমে যাওয়া লাগবে এবং একের পর এক আপনি আপনার একেবারে রুটিন মাফিক জীবনযাপন না করলে এবং খাবারের তালিকায় যদি আপনি খাবারের সঠিক মেনুটাকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার এই সমস্যা সহজে আপনার জীবন থেকে যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেরোটোনিন ড্রপ। আমাদের শরীরে হ্যাপি হরমোন, সেটি হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন উৎপাদন হওয়ার প্রায় 90% সম্পন্ন হয় সাধারণত আমাদের অন্ত্রে। এই অন্ত্রে যদি আইবিএস এর সমস্যাগুলো তৈরি হয়, অর্থাৎ যে সব রোগীদের আইবিএস এর সমস্যা আছে তাদের এই অন্ত্র দ্রুতই এই হরমোনকে তৈরি করতে ব্যর্থ হয়, অর্থাৎ যথাযথভাবে এই সেরোটোনিন হরমোনটা তৈরি না হওয়ার কারণে তাদের অত্যন্ত বিষণ্ণতা তৈরি হয় এবং যার ফলে তৈরি হয় তাদের সারাদিনের খিটখিটে ভাব, মেজাজের রুক্ষতা এবং অত্যন্ত বিষণ্ণতা। আর একটি পয়েন্ট রয়েছে ক্রনিক ফ্যাটিগ বা সেলুলার এনার্জি লস। দীর্ঘস্থায়ী পেটের সমস্যা থাকার কারণে শরীর প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান যেটা আমরা খাবার থেকে গ্রহণ করি, সেটা এই আইবিএস এর রোগীদের শরীর যথাযথভাবে গ্রহণ করতে পারে না, যার ফলে কোষীয় স্তরে, অর্থাৎ আমাদের যে শরীরের কোষগুলো রয়েছে এই কোষীয় স্তরে সারাদিন অত্যন্ত দুর্বলতা কাজ করে। অর্থাৎ কোষীয় স্তরে যদি দুর্বলতা না কাটিয়ে উঠতে পারে বা প্রয়োজনীয় পুষ্টিগুণ সঠিকভাবে গ্রহণ করতে না পারে, তাহলে কোষীয় স্তরেই থেকে যায় সারাক্ষণ দুর্বলতা, যার ফলে বিষণ্ণতা এবং ক্লান্তিবোধ
তাকে গ্রাস করে ফেলে এবং একটু কাজ করলেই মনে হয় যে হাঁপিয়ে ওঠে বা প্রচণ্ড দুর্বলতা লাগে। এবং এই আইবিএস এর রোগীরা সারাক্ষণ দেখবেন শুয়ে থাকতে চায় এবং তাদের শরীরে কেমন যেন একেবারেই এনার্জি লেভেলটা তলানিতে চলে গেছে এবং তাদের কোনো প্রকার কথা বলতেই পর্যন্ত ইচ্ছা হয় না এবং বিষণ্ণতা, ক্লান্তি এবং দুর্বলতা তাদের কেন যেন একেবারে ঘিরে রাখে। কোনোভাবে নিজেকে কাজে আবদ্ধ করা বা কোনো ইচ্ছা শক্তিকে জাগ্রত করা যেন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন পরবর্তী আলোচনা আমরা শুরু করি। সেটা হচ্ছে আপনার ঘরোয়া লাইফস্টাইল এবং ঘরোয়া ম্যানেজমেন্ট এবং এর স্থায়ী প্রতিকার কি। যেহেতু আইবিএস এর রোগীদের জীবনটা অত্যন্ত দুর্বিষহ হয়ে যায়, তার ইচ্ছা মতো খাবার এবং তার চলাফেরা অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থা তৈরি করে, তার পাকস্থলী সঠিকভাবে খাদ্য প্রক্রিয়াকে হজম করতে পারে না, শোষণ করতে পারে না বিভিন্ন খাবারের নির্যাস, এবং তাকে অল্পতেই বাথরুমে দৌড়াতে হয় এবং একের পর এক তার প্রচুর পরিমাণে কষ্ট পোহাতে হয় এই রোগগুলোর কারণে। তাহলে এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের পথ কি? তাহলে এই সমস্যা থেকে স্থায়ী সমাধান করতে হলে তাকে ঘরোয়া ম্যানেজমেন্টটা করতে হবে অত্যন্ত ভেবেচিন্তে এবং তার লাইফস্টাইল করতে হবে অত্যন্ত হিসাব করে, এবং তাকে সঠিক এনভায়রনমেন্ট দিতে হবে এই স্থায়ী সমাধান করার জন্য। এই রোগের স্থায়ী সমাধান পেতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, যেটা আমাদের আলোচনার একেবারে শেষ অংশে আপনি পাচ্ছেন। তো চলুন আলোচনা করি। এক নম্বর হচ্ছে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন। আমাদের মস্তিষ্ক এবং স্নায়ু এর মাঝে একটি সংযোগ স্থাপনকারী স্নায়ু হলো ভ্যাগাস নার্ভ। অর্থাৎ আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে 10 থেকে 15 মিনিট অবশ্যই পেট ফুলিয়ে আপনি অবশ্যই দীর্ঘ নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে এবং ছাড়ার মাধ্যমে এই ব্যায়ামটি করতে পারেন, যা আপনার অন্ত্রের যে ইরিটেশন রয়েছে এটাকে শিথিল করবে, অর্থাৎ সেন্সিটিভিটি কমাতে অত্যন্ত কার্যকরী এই ব্যায়ামটি। এরপর আসুন লো ফডম্যাপ ডায়েট। আপনি যে খাবারগুলো আপনার পেটে হজম করতে পারতেছেন না সেই খাবারগুলোকে চিহ্নিত করে, অর্থাৎ যে খাবারগুলো আপনার পেটে গেলেই আপনার এই সমস্যা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, যেমন দুগ্ধজাত খাবার বা দুধে রান্না বা সরাসরি দুধ, যে খাবার খেলেই আপনার এই সমস্যা তৈরি হয়, এই খাবারগুলোকে অবশ্যই আপনার পরিত্যাগ করা উচিত সাময়িক সময়ের জন্য। এছাড়াও বাঁধাকপি বা অতিমাত্রায় চিনি বা গাজর এই সমস্যাগুলো বাড়িয়ে দিতে পারে। অনেক সময় কাঁচা পেঁয়াজও এই সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও দুগ্ধজাত খাবার মেইনলি এই সমস্যাটাকে বেশি বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীদের মাঝে একটু শাকসবজি বেশি পরিমাণে খেলেই এই আইবিএস এর সমস্যা অতিমাত্রায় হঠাৎ করে বেড়ে যায়। আরেকটি পয়েন্ট রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্লিপ হাইজিন। অতিরিক্ত রাত জাগা আইবিএস এর রোগীদের একেবারে বিষের মতো। আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা একটি সাউন্ড স্লিপ অবশ্যই নিশ্চিত করতে হবে যদি আপনি এই আইবিএস এর সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান। এবং অবশ্যই এই গভীর ঘুম আপনার অন্ত্রের যে দুর্বলতা রয়েছে বা নার্ভাসনেস রয়েছে সেটাকে পুনরায় আবার জাগ্রত করতে এবং এই সমস্যাকে স্থায়ী সমাধান করতে একটি কার্যকরী ভূমিকা পালন করে আমাদের গভীর ঘুম। অতএব আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দিতেই হবে। স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করে চলুন। তাহলে আজকের এই আলোচনার একেবারে শেষ অংশে সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের আজকে একটি দারুণ মেসেজ দিতে চাই, যেটা সচরাচর আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওর শেষে আমি বলে থাকি। সেটি হচ্ছে যে শুধু রোগের নামে চিকিৎসা করলেই হবে না, বরং পুরো মানুষটাকেই চিকিৎসা করতে হবে, যার পুরো সার্বিক মানসিক এবং শারীরিক লক্ষণের ভিত্তিতে একটি মানুষকে যদি আপনি চিকিৎসা করে নেন তাহলে আপনি একেবারেই স্থায়ী সমাধান খুঁজে পাবেন, এবং সেই চিকিৎসাটাই হচ্ছে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, হোমিওপ্যাথি আপনার শারীরিক মানসিক অবসাদ, আপনার হাইপার সেন্সিটিভিটি, আপনার মন মেজাজ এবং আপনার আচরণের সার্বিক বিষয়কে বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ লক্ষণ সাদৃশ্যের ভিত্তিতে একটি দারুণ ওষুধ নির্বাচন করে, যা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট নামে পরিচিত। এবং এই ট্রিটমেন্টের ভিত্তিতে আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমাদের অবশ্যই অসংখ্য উন্নত মানের এবং অত্যন্ত পরীক্ষিত গভীরক্রিয় ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলো রয়েছে, যেটা আইবিএসকে একেবারে স্থায়ী সমাধান করে এবং গাট ব্রেন অ্যাক্সিস এর সার্বিক যে লক্ষণগুলো রয়েছে সমস্ত লক্ষণগুলোকে পুনরায় উদ্ধার করে এবং স্থায়ীভাবে সমাধান করে। এবং সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে এই সমস্যার একেবারে স্থায়ী সমাধান করে তোলা সম্ভব এবং জীবনের শক্তি উজ্জীবিত হয়ে তার আর এই আমের সমস্যা দেখা যায় না। তার অন্ত্রের হাইপার সেন্সিটিভিটি অবশ্যই কমে স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষের মতো করে ফিরে আসে। তাকে একটুতেই তার নার্ভাস সিস্টেম দুর্বল করে ফেলতে পারে না। একটু উল্টোপাল্টা খাবার খেলে, বিশেষ করে যে আমরা হাইজিন মেনটেন করতে যে জাঙ্ক ফুড, অয়েলি ফুড বা রিচ ফুড খেয়ে ফেলি, বা একটুতেই এই সমস্যাগুলো যাদের তৈরি হয়
এই খাবারগুলো খেলেই আশা করছি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি আপনি নিয়ে থাকেন এবং আপনার নিকটস্থ কোনো মানসম্মত ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে এই রোগের যদি স্থায়ী সমাধান করতে চান অবশ্যই আপনি পারবেন। তাছাড়া যদি আপনি মনে করেন যে না আপনার এই সমস্যার স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না, তাহলে অনলাইনে বা অফলাইনে আপনি আমাদের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আমাদের দেখানো যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে এই নাম্বার আপনি কথা বলে আপনি আমাদের কাছ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই রোগের সুন্দর এবং মানসম্মত চিকিৎসা আপনি পেতে পারেন। এবং আমি আপনাকে শতভাগে আশ্বস্ত করতে পারি, আপনি আমাদের এই সমস্যার জন্য চিকিৎসা নিয়ে থাকেন, আপনি নিশ্চিত ইনশাল্লাহ এর ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবেন এবং শতভাগে আরোগ্য হবেন ইনশাল্লাহ। তো তাহলে আলোচনার একেবারে শেষ অংশে সুপ্রিয় দর্শক শ্রোতা, হতাশার দিন শেষ। আপনাকে বাঁচতে হবে আপনার প্রাকৃতিক নিরাময়ের মাধ্যমে, যে চিকিৎসা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনাকে একটি স্থায়ী এবং উন্নত মানের জীবনধারা আপনাকে অবশ্যই দান করবে। অতএব আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার শরণাপন্ন হন এবং একটি মানসম্মত এবং সার্বিক সুখী সমৃদ্ধ জীবনযাপন পরিচালনা করুন এবং এই চিকিৎসার মাধ্যমে আপনার আগামী ভবিষ্যৎকে করে তুলুন একটি সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছ জীবন। এবং আশা করছি আপনি আমাদের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দেবেন আপনার নিকটস্থ আপনার ফ্রেন্ডদের মাঝে। এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।